নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে লেবার আসেনি তো, সেই জন্য লেবার আজকে ডুব দিয়েছে। এই ক্যাটরিনার কথা ভাবছিলাম এতক্ষণ যে কোথায় আছে। ক্যাটরিনা সকালবেলা এসেছিল। ক্যাটরিনা ওই যে এখন এসছে। বালি বালি মাখালে হাত ফুটো হয়ে যাবে। তলা পুরো ক্যামেরা ফুট হচ্ছে না, যাও সুবিধা করছে আর করবো না, তখন এই যে ঢুকে যাবে। এক ঝাঁক হয়েছে না, যা লাগছে দেখতে। আজ বৃহস্পতিবার আর এখন সকাল প্রায় 9টা মতো বাজে। তো এই সময় থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। গতকাল অর্থাৎ 3 তারিখে বুধবার আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আজ মিস্ত্রি এসেছে কিন্তু লেবার আসেনি। তো আজকে সেই জায়গাটা আমার হাজব্যান্ডই পূরণ করবে। আর যখন হাজব্যান্ড অনুপস্থিত থাকবে তখন আমি গিয়ে সেই জায়গাটা পূরণ করব। আর এই তো সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ ঠান্ডার মধ্যে না খুব সকাল সকাল কাজ করতে একদমই ভালো লাগছে না। আর সংসারের কাজ মানেই তো জলের কাজ, তো সেই কারণে একটু দেরি করে এই কাজকর্ম শুরু করলাম। আর এই কাজ চলবে বিকেল প্রায় 5টা থেকে 5:30 পর্যন্ত। যাই হোক, এখন তো বেশ কিছু জামা কাপড় হাজব্যান্ডের ভিজিয়ে দিচ্ছি, কারণ এগুলো প্রচণ্ডই নোংরা হয়েছে। তাই একটু গরম জল করে হাজব্যান্ডের সোয়েটার আর একটা প্যান্ট ভিজিয়ে দিলাম। আর তার সঙ্গে এই যে কত বাসন পড়ে আছে, এগুলো এখন মেজে নিতে হবে। বাইরের কাজটা কিছুটা সামলে এসে চলে এলাম ঘরের দিকে, কারণ টিফিন তৈরি করতে হবে। আর এর আগের দিন যখন বাঁধাকপিটা রান্না করেছিলাম তখন আমার জামাইবাবু বলেছিলেন যে লুচির সঙ্গে বাঁধাকপি দিয়ে খেতে বেশ লাগে। আর তাই তো ভাবলাম তাহলে সেটাই আজকে করা যাক। গতকাল হাজব্যান্ড আরও একটা বাঁধাকপি নিয়ে এসেছিলেন, তো সেটা রাত্রেবেলায় কেটে একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। তো তাতে আমার অনেকটা সময়ের সাশ্রয় হবে। তো সেই কারণে বাঁধাকপির তরকারি আর লুচিটা করব। আর এখন ময়দা আর আটা মিশিয়ে ওটাকে মেখে নিচ্ছি, সাথে একটু সাদা তেল, নুন আর চিনি দিয়ে এটাকে একটু ময়াম দিয়ে নেব, তাতে লুচিটা খেতেও ভালো লাগবে। তবে এটা গরম জল দিয়ে একটু মাখতে পারলে বেশ হতো, কিন্তু সেটা আর ইচ্ছে করলো না। তবে ঠান্ডা জল দিয়েও খুব একটা অসুবিধা হবে না, কারণ টিউবওয়েলের জল তো অনেকটাই গরম থাকে এই সময়। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে ময়দাটা মাখা হয়ে গেছে। এটা খানিকক্ষণ একটু রেস্টে রেখে দেবো, ততক্ষণে বাঁধাকপিটার দিকটা একটু দেখব। আর এদিকে তেলটাও একটু গরম করতে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, বাড়িতে যদি লেবার মিস্ত্রির কাজ হয় তো পরিশ্রম কতটা হয় সেটা আশা করি অনুভব করতে পারছেন। কারণ সারাদিনের সংসারের কাজ সেটাই শীতের বেলা করে উঠতে পারি না। আর বাড়ির কাজ যদি হয় তাহলে তার চাপটা অনেকটাই পড়ে। শুধুমাত্র তাদের খাওয়া দাওয়া নয়, তার সঙ্গে অনেক সময় জোগাড়ও দিতে হয়। আর এই যেমন তাদের কথার তো কোনো দাম থাকেই না। 2 দিন ঘন ঘন কাজ করার পর আজকে আবার অ্যাবসেন্স, একজন এসছে তো আর একজন আসেনি। তো ভাবছিলাম এই কটা দিন কাজ আর বন্ধ রাখবো না, কয়েকদিনের মধ্যে তাড়াতাড়ি করে যদি এটা কমপ্লিট করতে পারি, তারপর তো ঘরের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা থাকেই। রং করা, ইলেকট্রিকের কাজ, নানা রকম কাজ তো নতুন ঘর তৈরি করলে হতেই থাকে, সেটা তো আপনারা সকলেই জানেন। আর এই কটা দিন প্রচণ্ডই পরিশ্রম হচ্ছে। সকালবেলা থেকে শুরু হচ্ছে, সেই যে ঘুম থেকে উঠছি আর সেই সন্ধে পর্যন্ত চলছে। আর এতটাই চাপ হচ্ছে, রাত্রেবেলা শুতে শুতেও তো ভিডিও এডিট করে শুতে প্রায় 12টা 12:30 বেজে যায়।
আর কি হয় বলবো আপনাদের, পুরো এডিট তো আমি কমপ্লিটই করতে পারি না, ঘুমে চোখ এত জড়িয়ে আসে যে হাত থেকে আমার ফোনটাই পড়ে যায়। তো অবশেষে সেটাকে রেখে দিয়ে শুয়ে পড়ি। আর পরিশ্রমের চাপে আমার এতটাই ঘুম হয় যে খুব সকাল সকাল আমি আর উঠতেও পারছি না। আগে যেমন 6টা 6:30টায় উঠতাম, এখন উঠতে উঠতেই প্রায় 7:30 পৌনে 8টা বেজে যাচ্ছে। আর তারপর তো সারা দিনে আমি ফোন ধরতেই পারি না। মিস্ত্রিরা চলে যাওয়ার পর সন্ধেবাতি দিয়ে তারপরে ফোনের কাছে বসি, আর সেই এডিট করতে করতেও প্রায় রাত 8টা 8:30 হয়ে যায়। আর সেই কারণে ভিডিও পাবলিক করতে আরও রাত হয়ে যায়। কটা দিন তো এরকম চলছে, কিন্তু আপনারা আমাকে এতটাই ভালোবাসেন এবং এতটাই সাপোর্ট করেন যে অত রাতে ভিডিও ছাড়লেও তবুও আপনারা আমার সঙ্গ দেন, আপনারা আমার ভিডিওগুলি দেখেন। তো আপনাদের কি বলবো আর কি বলে যে ধন্যবাদ দেব তার কোনো ভাষা নেই। আপনাদের সঙ্গে গল্প করতে করতে সকালবেলার টিফিনটা আমি তৈরি করে ফেলেছি। এখানে ফুলকো ফুলকো লুচি আর বাঁধাকপির তরকারি। তো প্রথমে হাজব্যান্ডকে আর আমার জামাইবাবুকে দিয়ে দেবো, আর তারপরে সোনা আর আমি বসবো। তবে সোনাকে আজকে আর স্কুলে পাঠালাম না, কারণ গতকাল স্কুলে গিয়েছিল, তো 2টোর মধ্যে বাড়ি চলে এসছে। আর এখন তো একেবারেই ক্লাস হচ্ছে না, কারণ যারা 9 অথবা 10 উঠেছে তাদের সাইকেল দেওয়া হচ্ছে, তার সঙ্গে শীতকালে যে স্পোর্টস হয় তারও কিছু প্রস্তুতি চলছে। তো তাতে করে সেইভাবে ক্লাস হচ্ছে না, একেবারে সরস্বতী পুজোর পর থেকেই ক্লাসটা একেবারে সুন্দর মতো চলবে। তো সেই কারণে আজকে ভাবলাম থাক, মিস্ত্রি এসছে, লেবার আসেনি, তো অনেকটাই চাপ আছে, তো সোনা আজকে বাড়ি থাকলে আমার কাজেরও কিছুটা হেল্প হবে। আর এই তো খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে দেওয়ার জন্য। আর এরই পাশাপাশি জলেরও একটু অসুবিধা হচ্ছে, কারণ মোটরের কানেকশানটা তো খুলে দিয়েছে, কারণ নতুন ঘরের দেয়ালের সঙ্গে পাইপ দেওয়া ছিল, তো যেহেতু প্লাস্টার হচ্ছে তো সমস্ত কিছু কানেকশান খুলে ফেলেছে, প্রয়োজন মতো সেটা কানেক্ট করছে, আবার কখনো কখনো খুলে ফেলছে। তাই জল পাম্প করে করে এনে বাসন ধুতে হচ্ছে, আবার কখনো কখনো এই জামা কাপড়ও কাচতে হচ্ছে। আর আমার বা হাতটাতে যেহেতু একটু অসুবিধা আছে, তাই এত পাম্প করলে প্রচণ্ডই মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে। আর শীতকালে জামা কাপড় তো কত হয় সে তো জানেনই, পারলে প্রতিদিন ধুতে পারলেই ভালো হয়, কিন্তু সেটা তো করতে পারছি না। আর যখন জমে যাচ্ছে তখন তো প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। তো এইভাবেই কোনো রকম আমার দিন চলছে। আর এই মোটা মোটা জামা কাপড়গুলো একটু সকাল সকাল করে ধুয়ে দিতে পারলে তাহলে ভালো হয়, অনেকটাই শুকিয়ে যায়। কারণ শীতকালের ছোটোবেলা দেখতে দেখতে ফুরিয়ে যায়, আর সেভাবে রোদও পাওয়া যায় না। আর এখন তো ঘরে যে সমস্ত দড়িগুলো টাঙানো ছিল নতুন ঘরটায়, সেগুলো খুলে দেওয়া হয়েছে, তাতে করে এই যে ভেজা জামা কাপড়গুলো থাকে সেগুলো আমাকে আবার একসঙ্গে গোছ করে কোনো একটা জায়গায় রেখে দিতে হয়। নেক্সট মর্নিংয়ে রোদে দিয়ে আবার সেটা শুকাই। একটা কাজ সারতে না সারতে আবারও একটা কাজ। এই তো এখন আবার চা করে নিলাম। সারা দিন এইভাবেই মেশিনের মতো চলতে থাকি, সকাল থেকে শুরু হয় আর সন্ধে 6টা পর্যন্ত এইভাবেই চলবে। শুধু কি তাই, সন্ধেবেলা খানিকক্ষণ রেস্ট করার পর তারপরে আবার রাতেরও ডিনারের ব্যবস্থা করতে হয়। এই তো এইভাবেই চলছে। কোথায় আছে আবার কে জানে। বাবা একটু এদিকে আয়। সামনের দিকে প্লাস্টারের কাজ প্রায় কমপ্লিট, তো এখন ঘরের পেছন দিকটা হচ্ছে, তার সঙ্গে কার্নিসের কাজগুলো করতে অনেকটাই সময় লাগছে। তো এই যে ঘরের পেছন দিক এটা আমাদের। তো ওনাকে ডাকলাম, কিন্তু জামাইবাবু বললো আমার হাত এখন জোড়া, তো যাওয়া যাবে না, তাই আমি এগিয়ে দিলাম। আর হাজবেন্ড যে কোথায় রয়েছে খুঁজে পাচ্ছি না। এই যে ভদ্রলোক এখানে ছিল ঘরের ভেতরে কোথাও একটা, তো এইমাত্র বাইরে বেরিয়ে এলো, তো তার চাটা এখানেই দিয়ে দিলাম। প্লাস্টার করার পর যে সমস্ত সিমেন্ট বালিগুলো পড়েছিল তো সেগুলোই এক জায়গায় জড়ো করছে। সকালের খাওয়া দাওয়া হতে না হতেই আবার দুপুরের খাওয়ার আয়োজন শুরু করে দিলাম। আর আজকে রান্না করব পালং শাকের চচ্চড়ি আর ডিমের ঝোল। তো পালং শাকের চচ্চড়িটার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে সেভাবে আর শেয়ার করব না, কারণ এর আগের ভিডিওতে সেটা দেওয়া আছে।
তো ডিমটা আলাদা করে এখন আর বয়েল করতে দেবো না, ভাবছি ভালো করে একবার ধুয়ে নিয়েছি, তো আরও একবার ধুয়ে নিয়ে একেবারে এই যে ভাত বসালাম এর সঙ্গে এটা দিয়ে দিচ্ছি, তো সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যাবে। আর তারপরে ঘরের দিকে আমি এখনও যেতে পারিনি, ঘরের অবস্থা খুবই খারাপ। চলুন তার ভেতরটার অবস্থা দেখাই। এখনও বিছানা গোছাতে পারিনি, কারণ সোনা তো একটু দেরি করেই উঠেছে। আর এই যে সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে আছে, এখনও মশারি টাঙানো, তো এগুলো এখন ভাঁজ করে নেব। সেই সকাল থেকে উঠে যে একটার পর একটা কাজ করেই যাচ্ছি, এখনও কিন্তু 10 মিনিট দাঁড়িয়ে কিভাবে যে গল্প করে বা কথা বলে তার সুযোগ কিন্তু পাইনি। হ্যাঁ, শুধুমাত্র যখন জলখাবারটা খেয়েছিলাম তখনই হয়তো 5-7 মিনিট বসেছিলাম। আমার তো মনে হয় সেটাও একটা কাজ, সেটা যদি না করি তাহলে আরও 10 মিনিট সময় হয়তো বেঁচে যেত। কখনো কখনো মনে হয় যে একটা মেশিন হলেই ভালো হতো, সুইচ অন করে দিলেই চলতাম, আর যখন অফ করে দিতাম তখন হয়তো একটু রেস্ট নিতে পারতাম। এখন বেলা প্রায় 12টা থেকে 12:30 মতো বাজে। তো এতক্ষণে বিছানা গোছানোর বা ঘরটা গোছানোর একটু সময় পেলাম। তো এতক্ষণ তো বাইরের কাজগুলি সারছিলাম, তবে হ্যাঁ, বাসি ঘরটা অনেক আগেই ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে এখানে একটা বেঞ্চের ওপর সোনার বই খাতাগুলো রাখতাম, কিন্তু ওই বেঞ্চটা নিচের দিকে যে প্লাস্টার হচ্ছে সেই কাজে লেগেছে, তো তাই ওটাকে বাইরে বার করে দিয়েছি। আর এখন এখানে একটা ব্যানার পেতে তার ওপর সোনার বই খাতাগুলো রেখেছি। তো এখন আমাদের অবস্থা অনেকটা জানেন তো উদ্বাস্তুর মতো, কখন যে কোথায় খাচ্ছি আর কোথায় যে শুচ্ছি সেটার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাতটা হয়ে গেছে, আর ডিমগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলাদা করে যদি প্রেসার কুকারে সেদ্ধ করতাম বা কড়াইতে, তাহলে অনেকটা সময়ও লাগতো এবং আমাকে ওয়েট করতে হতো, কারণ আমি তো পাশের ওভেনটায় পালং শাকটা বসিয়েছিলাম, তো তাতে করে সময়টা অনেকটা সাশ্রয় হলো, তাই না? আর আমি এরকম সেদ্ধ ডিমের যে খোসাগুলো ছাড়িয়েছি তার একটু টুকরো নিয়ে চিড়ে চিড়ে দিই, তাহলে এর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে বসে যায়। এখন এই তো ডিমগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব। চলুন ডিমগুলো ফ্রাই করতে করতে সেই পুরনো কথাটা আরও একবার মনে করিয়ে দিই। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো ডিমের ঝোলটা বানানোর জন্য জিরে, আদা, রসুন সমস্ত কিছু একসঙ্গে এখানে বেটে নিলাম। তবে হ্যাঁ, তাড়াহুড়োতে আমার একটা বড় ভুল হয়ে গেছে জানেন, যেটা এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখনই খেয়াল করলাম যে একটু পেঁয়াজ যে বাটবো সেটা আমার আর মনে ছিল না, তবে খেতে কিন্তু খারাপ হয়নি। আর এই তো এই মুহূর্তে হাজবেন্ড কিন্তু একটু কাজে বেরিয়েছে, তো সেই জায়গাটা আমাকে এখন পূরণ করতে হচ্ছে। তো ওখানে ডিমটা ভেজে মশলাটা কষাবো, তার জোগাড় করে আমি এখানে চলে এলাম। তো এখন এখান থেকে মশলা বালতিতে করে জামাইবাবুর কাছে ঘরের পেছন দিকটাতে দিয়ে আসবো, কারণ কড়াইতে করে মশলা তুললে না আমার প্রচণ্ডই ব্যাক পেন হয়। আর এই যে ভারী বালতিটা তুলছি এটাতেও কিন্তু আমার কষ্ট হচ্ছে, এবং এই কষ্টটা আবার বেড়ে যাবে ঠিক সন্ধেবেলায় যখন একটু রেস্ট করব, কিন্তু কোনো উপায় নেই। তো যেটা করার সেটা তো করতেই হবে, কারণ ওই যে বলেছিলাম আমাদের মধ্যবিত্ত পরিবারে কোনো স্বপ্ন পূরণ করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়, এবং তার সঙ্গে ধৈর্য তো বটেই। আর এই তো চলে এসেছি আবারও রান্নাঘরে, এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর দেখুন সত্যি আমি পেঁয়াজটা দিতে একেবারেই ভুলে গেছিলাম। আর ঝোলটা একটু বেশি পরিমাণেই রাখবো, কারণ আজকে অন্যান্য কিছু তো আর রান্না করিনি, তো ভাতটা মেখে খেতে গেলে একটু ঝোল তো প্রয়োজন হবেই। অল্প দে, সব দিয়ে দিস না, কতটা আছে? অনেক আছে, আর দিস না বাবু, আর দিস না, দিস না, আর দিস না, পুরো ডিমের মধ্যেই পড়ে। ও বাবা। আর এই হলো আমার ঘরের বড় হালুইকর, বাবার মতো সেও রান্না করতে বেশ পছন্দই করে দেখছি। আর এই তো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো প্রথমে হাজবেন্ডকে আর আমার জামাইবাবুকে দিয়ে দিলাম। তো এরপর সোনাকেও বলেছিলাম যে তুমিও ওদের সঙ্গে বসে পড়ো, কিন্তু সোনা বলল না মাম্মাম, আমি তোমার সঙ্গেই খাবো।
আর আমার তো এখনও বেশ খানিকটা দেরি হবে, কিন্তু সে কিছুতেই শুনলো না। সকালবেলা একটু লুচি খেয়েছিল আর দুপুরের দিকে হয়তো একটু ফলও খেয়েছিল, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। আর এই তো আমি এখন স্নান সেরে চলে এসেছি, আর এখন বেলা প্রায় 3:45 মতো বাজে। তো এরপরে এখনও পুজো দেওয়া বাকি আছে। কটা দিন ধরে পুজোটা দিতেও আমার এরকমই দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, স্নান সেরে এখন পুজোটা দেব, তবে সেটা আর ভিডিও আকারে শ্যুট করিনি, সরাসরি চলে আসলাম খাবারের সময়। তো এখন সোনার আর আমার জন্য খাবারটা বেড়ে নিলাম। আর সোনা দিন দিন যত বড় হচ্ছে, এসব শাকসবজি খেতে সে একদমই আর পছন্দ করছে না। আর যখনই কোনো শাকসবজির কথা হয় তখন খেলে পরে আমি জোর করেই তাকে একটু খাইয়ে দিই, আর তখনই বলবে মাম্মাম তুমি একটু মেখে দাও, তারপরে আমি খাচ্ছি। আর এই তো তাই তাকে মেখে দিচ্ছি, আর এরই সঙ্গে আমরা এখন খাওয়া দাওয়াটা শুরু করে নেব। চলুন তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।